বিদ্যালয় থেকে পুরোপুরি বন্ধ হলো এনসিসি শিক্ষা, হতাশ পড়ুয়ারা, অভিযোগের তীর শিক্ষকের গাফিলতির দিকে। This video is for information and knowledge purpose only. বর্তমানে এনসিসি এমন একটি শিক্ষা যেটা প্রতিটি ছাত্রছাত্রীকে সামরিক বিষয় এবং সামাজিক দায়বদ্ধতা শিক্ষা দিয়ে থাকেন। শৃঙ্খলা পরায়ণ এবং ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগ দিতে গেলে এনসিসির প্রয়োজনীয়তা অপরিসীম। এবার শিক্ষকের কর্তব্যে গাফিলতির কারণে বিদ্যালয় থেকে চিরতরে বন্ধ হয়ে গেল এনসিসি শিক্ষা। আক্ষেপের সুরে ভুল নিজেদের স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এনসিসি বন্ধ হওয়ায় এখন দিশেহারা শিক্ষার্থীরাও। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মাছদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়। সূত্রে খবর, 1868 সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়। বর্তমানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1300। বিদ্যালয়ে মোট শিক্ষক শিক্ষিকা 32 জন। এই স্কুলেই এনসিসি চালু হয় 2020 সালের 12ই ডিসেম্বর। তারপর থেকে ভালোভাবে চললেও এখন আর হয় না এনসিসি। তখন এনসিসি ক্লাস চালাতেন আশিক আহমেদ নামে এক শিক্ষক। বর্তমানে তিনি ওই বিদ্যালয়েরই একজন স্থায়ী শিক্ষক। সামরিক বাহিনীর তরফ থেকে ওই শিক্ষককে ট্রেনিংয়ে যাওয়ার কথা জানানো হলেও তিনি ট্রেনিংয়ে যাননি, যার ফলে বন্ধ হয়ে গেল এনসিসি। এই বিষয়ে আক্ষেপের সুরে আমাদের প্রতিনিধিকে কি জানালেন প্রধান শিক্ষক রতন মণ্ডল, আসুন শুনে নেব। হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এনসিসি আমাদের স্কুলে বন্ধ হওয়ার মুখে বলতে এনসিসি বন্ধ হয়েই গিয়েছে। এর কারণটা হচ্ছে দীর্ঘ 10 বছরের প্রচেষ্টার পরে 2010 সালে আমি আসার পরে আবেদন করেছিলাম। দীর্ঘ 10 বছর ওয়েট করে 2020 সালে আমরা অনুমতি পেয়েছিলাম এনসিসি চালু করার, এবং 2020 সালের 12ই ডিসেম্বর আমাদের উদ্বোধন হয়েছিল। এবং তখন একজন সহশিক্ষক এনসিসির সিটিও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, এবং পরবর্তীকালে কথা ছিল এএনও হিসেবে তিনি দায়িত্ব নেবেন, এবং এই দায়িত্ব নিতে গেলে মহারাষ্ট্রের কামতিতে একটা ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটা আগে ছিল 3 মাসের, বর্তমানে ট্রেনিংটা 45 দিনের হয়েছে। কিন্তু উনি 2-3 বছর কাজ করার পরে যখন ট্রেনিং নেওয়ার জন্য ওনার নামটা আসলো, চিঠি আসলো, তখন উনি যেতে রাজি হলেন না। প্রথমবার বললেন যে আমার একটু অসুবিধা আছে। বললাম ঠিক আছে, তাহলে পরের বার যাবে। পরের বারে আবার যখন চিঠি আসলো, তিনি সরাসরি জানিয়ে দিলেন যে তিনি ওখানে যেতে পারবেন না, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। তো তারপরে আমরা আরও বেশ কয়েকজন ইয়াং যারা সহশিক্ষক আছেন তাদেরকে বলেছিলাম, রাজি করানোর জন্য বলেছিলাম, কিন্তু কেউই এই দায়িত্ব নিতে রাজি হলেন না। এখান থেকে এসে ওদের ট্রেনিং দেন, কিন্তু আমাদের কোনো স্থায়ী শিক্ষক এই দায়িত্বটা যেহেতু নিচ্ছেন না, সেজন্য ওরা আমাদেরকে চিঠি দিতে শুরু করলেন যে আপনারা যদি কোনো শিক্ষককে এএনও হিসেবে না দিতে পারেন, তাহলে কিন্তু আমরা এনসিসি ইউনিট আপনাদের থেকে তুলে নেব। তো আমরা এবং স্কুলের ম্যানেজিং কমিটি আমাদের যিনি গেমস টিচার আছেন তাকে এবং অন্য কয়েকজন সহশিক্ষককে অনেক বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে খুব খারাপ লাগছে যে আমরা কাউকে রাজি করাতে পারিনি। এবং যার ফলে 23 সালের নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ওরা এসে আমাদের এটা উইথড্র করে নিয়ে গেলেন, এবং উইথড্র করতে যে আমাদের কোনো আপত্তি নেই, এনওসি সেটা আমাকে লিখে দিতে হলো। যার ফলে কার্যত এই মুহূর্তে এনসিসি কিন্তু উঠে গিয়েছে। কিন্তু লাস্ট যে ব্যাচটা ক্লাস 8-এ যারা ছিল তারা ভর্তি হয়েছে, বর্তমানে তারা 9-এ পড়ে। এদের 2 বছরের কোর্সটা ওরা কমপ্লিট করে দেবে, এটাই কথা হয়েছে। যা বলে এখনও ছেলেরা ট্রেনিং করছে, প্র্যাকটিস করছে, কিন্তু এর পরের বছর আমরা দুঃখের বিষয় যে কোনো ছেলেকে আর ভর্তি করতে পারবো না। এটা একটা অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করি, কারণ এই এনসিসিটা আমাদের ছাত্রদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, এটা একটা তাদের খুব সাংঘাতিক একটা ডিসিপ্লিন শেখায়, যেটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে দরকার। এছাড়া পরবর্তীকালে ছেলেরা যখন পুলিশ বা ধরুন সামরিক বাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে যদি কেউ চাকরি করতে ইচ্ছুক হয়, একটা এনসিসি সার্টিফিকেট থাকলে তাদের এটা অনেক বড় সুবিধা হয়। সেই সুবিধা থেকে আমাদের ছেলেরা বঞ্চিত হবে।